ওই স্টাইলে 333টা গোতা মার। আপনার মুসলমান মনে মনে ভাবেন আপনার বউটা তো পরের ঘরের মাইয়া, বুড়ি হয়ে গেছে, এখন আর যাবে কই? পিটাইলেও তো যাবে না, তো দুর্বল। কামলাদেরকে যে ধমক দেন, এলাকার গরিব দুঃখী মানুষকে যে আপনি হামলা করেন, গালিগালাজ করেন, ধরে ধরে মারেন, সাবধান হয়ে যান। শক্তিশালীদের সাথে থাকে তার টাকা আর ক্ষমতা, কিন্তু দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। গত সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2 বার গ্রেফতার হয়েছি। 2019 সালে একবার নিয়ে 2 দিন গুম করে রাখছে। আমাদের হাতে তো অস্ত্র নাই, যদি প্রশাসন আসতো আর যদি অস্ত্র তাক করতাম, কেউ আমাদের দিকে ফিরেও তাকাইতো না, ভয়। কিন্তু আমাদের হাতে তো অস্ত্র থাকে না, হাতে থাকে তসবিহ দানা। তো যে কারণে আমাদেরকে দুর্বল মনে করছে। 19 সালে একবার নিয়ে 2 দিন গুম করে রাখছে। কোথায় রাখছে আমিও জানি না। ফজর হয়তো কখন, জোর হতো কখন, কিছুই জানতাম না। শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ মনে হয় এখন আসরের সময়, তো ঠিক আছে, আল্লাহু আকবার, এভাবে নামাজ পড়েছে। ঘুমানোর জন্য একটা বালিশও দেয় না, পানির পট মাথা নিচে দিয়ে ঘুমিয়েছে। 2021 সালে আরেকবার নিয়ে গেল, মামলা দিল বাইতুল মুকাররমের সামনে নাকি ককটেল মারছে। আল্লাহ সাক্ষী, জীবনে সরাসরি ককটেল চোখে দেখিনি। মামলার তো কোনো সিস্টেম ছিল না। আমার উস্তাদ মামুনুল হক সাহেবের নামে মামলা দিয়েছিল, পকেট মেরে মামলা, মোবাইল চুরি মামলা। বলেন তো শয়তানও বিশ্বাস করে না? 50 জন আলেম একসাথে আমরা কারাগারে, কাশিমপুর হাই সিকিউরিটি 4, হুজুর জানেন, এটা ভালো জিনিস, সুন্নাত পালন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আরে ভাই, আপনারা যে হাসেন, আসলে এটা আমরা নিয়ামত মনে করছি। কারণ জেলখানার বাইরে থাকলে আমল কম হয়, জেলখানার ভেতরে থাকলে প্রচুর পরিমাণ আমল করা যায়। আর যাদের টার্গেট আল্লাহকে পাওয়া, তারা ভেতরে থাকলে কি আর বাহিরে থাকলে কি? ভেতরেও তো আল্লাহ, বাহিরেও তো আল্লাহ। পেরেশানি কিসে? আমরা প্রতিদিন দুপুর বেলা প্রশাসন লোকেরা আবার এরা আমাদেরকে জেলের ভয় দেখায়, শহীদ শাহাদাতের মাইরা ফেলানোর ভয় দেখায়। অথচ আমরা আজীবন আল্লাহরে কই, আল্লাহ হার্ট অ্যাটাকের মরণ দিয়েন না, স্ট্রোকের মরণ দিয়েন না, আপনার দ্বীনের জন্য আমাদেরকে শাহাদাত নসিব করেন। এটা তো আমাদের পুরো জিন্দেগির তামান্না। কিসের ভয় দেখায় চান্দুগুলা? তো 50 জন আলেম আমরা একসাথে কারাগারে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুব সাহেব, সাফাত গাজী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমরা সবাই একসাথে।